أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله المولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم الجهاد ماضٍ إلى يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সকলে একটু মহব্বতে দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, অধ্যক্ষর গণসমাবেশের সম্মানিত সভাপতি আমার সহযোদ্ধা ভাই মওদুদ খান, যাকে সাথে করে নিয়ে সর্বপ্রথম বদা এলাকায় চিশতিয়া সাবরিয়া তরিকার যাত্রা শুরু হয়েছিল। আজকের এই গণসভায় উপস্থিত আছেন আমাদের সকলের এই শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, ২ নম্বর আসনের সম্ভাব্য প্রার্থী আমাদের সহযোদ্ধা। বলা যায় বদা এবং দেবীগঞ্জে এমন কোন জায়গা নাই যেখানে তার বিচরণ নাই। আল্লাহর বান্দা সর্বত্র এই হকের আওয়াজ দেওয়ার জন্য দৌড়ে বেড়াচ্ছে, ছুটে বেড়াচ্ছে। জনাব কামরুল হাসান প্রধান সাহেব, বিশেষ অতিথি বৃন্দ, ওলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট এত অঞ্চলের দিন দরদি তৌহিদি জনতা, অন্যান্য ধর্মাবলম্বী ভাইদের প্রতি আমার শ্রদ্ধা এবং শুভেচ্ছা রইল। সম্মানিত উপস্থিতি, ইসলাম আন্দোলন বাংলাদেশ কি এবং কেন, কি চায়, কিভাবে চায়, এগুলি আমাদের জানা দরকার। কি বলেন? আমরা যদি ইসলাম আন্দোলন কি এবং কেন, কিভাবে চাচ্ছে, আমাদের কাছে কি চায়, কেমনে চায়, কোন কায়দায় চায়, যদি এগুলি আমরা না বুঝি, তাহলে হাজারো কথাবার্তা শোনেন না কেন, আপনার মাথার ভিতরে, আপনার মগজের ভিতরে বিষয়টি কিন্তু ঢুকবে না। কি বলেন? ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামদের মানবতার কল্যাণে কাজ করতেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় এখন ব্যক্তিগতভাবে সংশোধন হয়ে যেন সমাজকে সংশোধন করতে পারে, রাষ্ট্রকে সংশোধন করতে পারে। পাশাপাশি অন্যান্য ইসলামী দল অনেকে আছে, তারা চায় আগে রাষ্ট্র সংস্কার করবে, তারপর ব্যক্তি সংস্কার করবে। কথাটা বুঝতে পেরেছেন আপনারা? নবী রাসূলগণ, অসংখ্য নবী রাসূলগণ দুনিয়াতে এসেছিলেন, তারা কিন্তু ব্যক্তি সংশোধনের মাধ্যমে সমাজ সংশোধন করেছেন। কি কথা বলেন না কেন? আগে মাক্কি জীবন না মাদানী জীবন? কি কথা বলেন না কেন? আমরা মাক্কি জীবনের মাধ্যমে কিন্তু মাদানী জীবন তৈরি হয়েছে। কি বলেন? কথা ঠিক না? ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় একজন মানুষ ব্যক্তিগতভাবে আল্লাহ পাকের গোলাম বলে ওই মানুষটার দ্বারাই সমাজ এবং রাষ্ট্রের মধ্যে যেন সর্বত্র ইসলামী অনুশাসন, ইসলামী আদর্শ প্রতিষ্ঠা লাভ করে। কি বলেন? এই জন্য ইসলাম আন্দোলন বাংলাদেশের কোন কর্মী নামাজ বাদ দিতে পারবে না। কি কথা বলেন না কেন? আমাদের এই উপজেলার সভাপতি সাহেব জনাব আলহাজ আব্দুল জব্বার সাহেব একটা কথা বললেন, মানে কথিত একটা ইসলামী দলের একজন নেতার কথা বললেন যে 5ই আগস্টের দিন নাকি ফতোয়া দিছিল যে আজকে আর নামাজ পড়া লাগবে না, এটা জিহাদের ময়দান। কি কথা বলেন না কেন? ওনাদের অনেক ভাইরাল বড় বড় বক্তারা ওয়াজ করতেছে, এ কথাও তারা বলতেছে যে নামাজের মাধ্যমে মানুষ জান্নাত যাবে, এরকম হাদিস কথা আমি পাইনি। কথা বলেন না? শোনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুজওয়ায়ে আহজাব, এই গুজওয়ায়ে আহজাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 ওয়াক্ত নামাজ কাজা করেছিলেন। কয় ওয়াক্ত? 4 ওয়াক্ত। খেয়ালের সঙ্গে শোনেন, মদিনার 3 দিকে ছিল পাহাড় বেষ্টিত, উত্তর দিকে ছিল ফাঁকা। এখন ওই সময় সমস্ত বাহিনী একজোট হয়ে, মহাজোট হয়ে তারা ইসলামের উপরে আক্রমণ করবে, ইসলামকে সমূলে উৎপাদন করবে, এই একটা ঐক্যজোট তারা তৈরি করেছিল। সমস্ত আরবের সমস্ত শক্তিধর সমস্ত গোত্রগুলি তারা ঐক্যবদ্ধ হয়েছিল যে ইসলামকে
দুনিয়া থেকে মিটিয়ে দিবে। তো এইটাকে মোকাবেলা করার জন্য চতুর্পাশে পাহাড় ছিল, কিন্তু এক পাশে পাহাড় ছিল না। কারণ এই দিক থেকে কিন্তু আক্রমণ আসতে পারে, কেমন প্রতিহত করা যায়। হযরতে সালমান ফার্সির পরামর্শে আল্লাহ রাসূল সেখানে খাল খনন করেছিলেন। 30,000 সাহাবী খাল খনন করেছে, বলেন সুবহানাল্লাহ। সাহাবীরা যখন খাল খনন করেছিল, খাওয়ার কোনো ব্যবস্থার জন্য ক্ষুধার্ত ছিল। একজন সাহাবী আল্লাহ রাসূলের কাছে আসতেন আর বলতেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, দেখেন ক্ষুধার তাড়নায়, ক্ষুধার যাতনায় পেটে পাথর বেঁধেছি। তোমার আল্লাহ রাসূল তাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন যে, দেখো তোমরা একটা পাথর বাঁধছো, আমি 2টা পাথর বেঁধেছি, বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম ক্ষুধার্তের কারণে যখন খাল খনন করতে পারেন না, মাটির কাজ করতে পারেন না, তখন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ঈমানী শক্তিকে বাড়িয়ে দেওয়ার জন্য তিনি কবিতা আকারে তাদেরকে কবিতা শোনাইতেন, পাশে থেকে কবিতা শোনাইতেন। আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরা, আল্লাহ আখিরাতের জিন্দেগি হলো আসল জিন্দেগি, ফাগফির লিল আনসার ওয়াল মুহাজির, আপনি এই ওসিলা আনসার এবং মুহাজিরদেরকে maaf করে দেন। এই কথা যখন আল্লাহ রাসূল বারবার উচ্চারণ করতেন, সাহাবায়ে কেরামের ঈমান বেড়ে যাইত। ওই ঈমানী শক্তিতে তারা মাটির কাজ করতে, বলেন সুবহানাল্লাহ। ওই যে একটা বিশাল বড় গর্ত করেছিল, ওই গর্ত অতিক্রম করে ওই কাফের মুশরিকরা, ওই মহাজোটের লোকেরা মদিনা আক্রমণ করতে পারতেছিল না। এইদিকে আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরাম সবাই কাতারবন্দি অবস্থায় ছিলেন, আর ওই দিক থেকে তারা তাবু গেড়ে সম্মিলিতভাবে এদিকে তীর ছুটতেছিল, আর সাহাবায়ে কেরাম তাদেরও তীরের জবাব দিচ্ছিলেন। এমন এক পর্যায়ে চলে আসলো যে কঠিন পরিস্থিতি সৃষ্টি হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সামলানো যাচ্ছিল না। আল্লাহর হাবিব হুজুরে যাইয়া আল্লাহ পাক করে সেজদায় পড়ে গেল, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কাছে দোয়া করলেন। এরপরে পরিস্থিতি আরো অন্যরকম হয়ে গেল। আরবদের মধ্যে বিখ্যাত তাদের কাফের মুশরিকদের একজন যোদ্ধা ছিল, নাম হলো আমর। 1000 মানুষ যা করতে পারে একাই তাই করতে পারে। এই আমর করেছিল কি, ওই গর্তের মধ্যে লাফ দিয়ে ওই গর্ত পার হয়ে আসার জন্য চেষ্টা করতেছিল। ওই সময় হযরত আলীও সামনে গিয়েছিল। আল্লাহর হাবিব বলে, রে আলী, ও তো আমর, 1000 যোদ্ধা, 1000 মানুষ একাই তা করতে পারে, তার চেয়ে এইরকম শক্তি তার মধ্যে আছে, তুমি সামনে বাড়াচ্ছ কেন? তখন হযরত আলী বলছিলেন, ও যদি আমর, আমি তো আলী, বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহর হাবিব মুস্কি হাসি দিয়ে হযরত আলীর মাথায় আমামা পাগড়ি বেঁধে দিয়েছেন, তাকে নেতৃত্ব দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুহূর্তে সাহাবায়ে কেরামরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 ওয়াক্ত নামাজ কাদা করেছিলেন। এরকম পরিস্থিতি কি বর্তমান চলে আসছে নাকি? দেখেন কোথাকার ফতোয়া কোথায় লাগাই দিয়েছে, দেখছেন কি অবস্থা। আমি শুধু ওই নামাজ কাদার কথাটা বললাম, কথাটা বুঝতে পেরেছেন? এরা আসলে আল্লাহ মাফ করুক, যাই হোক, সংক্ষেপ কথা হলো ভাইজান, আমরা কিন্তু নিজেকে সংশোধন করার মাধ্যমে রাষ্ট্র সংশোধন করতে চাই, আর ওরা রাষ্ট্র ক্ষমতায় বসিয়া লাঠি পেটা দিয়ে মানুষকে ওলি আল্লাহ বানাইতে চায়। কি কথাটা বুঝেন নাই? মানুষের হৃদয় জয় না করে যদি কোনো মানুষকে চাপ দিয়ে নামাজি বানানো হয়, তাহলে অনেক সময় দেখা যাবে ওই লোকটা বিনা উযুতে নামাজ পড়বে। কি কথা বলেন না কথা বলা? একটু বুঝছেন আমাদের ইসলাম তাদের ইসলামের মধ্যে তফাৎ কি? কি কথা বলেন না কেন? শোনেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস করে শুধু নেতার পরিবর্তনে শান্তি আসবে না। কথা বলেন, নীতির পরিবর্তন করা লাগবে। ওই চেয়ার বদল হইলে শান্তি আসবে না। কি বলেন, কথা ঠিক কিনা? এই ক্ষমতার পালা বদল হইলে শান্তি আসবে না, নীতির পরিবর্তন করতে হবে। কি বলেন? এভাবে কতবার যে বাংলাদেশের মানুষ জীবন দিল, আল্লাহু আকবার, উম্মত বরণ করলো। এই 5ই আগস্টে হাজার হাজার আল্লাহু আকবার ভবিষ্যৎ প্রজন্ম যারা ওদের ভবিষ্যৎ বাংলাদেশের প্রেসিডেন্ট হইতো, বাংলাদেশের মন্ত্রী হইতো, তারা সচিব হইতো, ডিসি হইতো, এরকম অনেক ভবিষ্যৎ, এরকম অনেক প্রজন্মকে তারা শাহাদাত বরণ করতে হয়েছে। কি বলেন, কথা ঠিক কিনা? এরপরে কি আমরা ঠিক হয়েছি? কি কথা বলেন না কেন? 71 সালে এতগুলি মানুষের শাহাদাতের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমাদের দেশ স্বাধীন হয়েছে। এরপরেও কিন্তু আমরা দুর্নীতি, দুঃশাসন, জুলুম, নির্যাতন, এই দখলদারিত্ব থেকে আরম্ভ করে চাঁদাবাজি থেকে আরম্ভ করে কোনোটাই আমরা কি করতে পারি না, উৎখাত করতে পারি নাই। আল্লাহ পাকের অসীম মেহেরবানিতে এই 24 সনে 5ই আগস্ট
ছাত্র জনতা গণভোটের মাধ্যমে জালেম সরকারের পতন ঘটলো, কি বলেন ঠিক কিনা? উৎখাত হয়ে গেল, সেই ভারতে পলায়ন করতে বাধ্য হইল। এরপরে আমরা মনে করেছিলাম এবার হয়তো মানুষগুলি বুঝবে, মানুষগুলি সঠিক দিকে রায় দিবে, এই জনগণ সঠিক জায়গায় সিদ্ধান্ত গ্রহণ করবে। আমরা তো এখনো এই লোকাতারি দেখতেছি, কি বলেন কথা ঠিক না দেখি? আমরা বিশ্বাস চরণের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ যারা করি, বিশ্বাস চরণের পক্ষ থেকে আমরা কিন্তু আপনাদের মেসেজ দিতে আছি, আমরা আলোচনা করতে আছি, আপনাদের কাছে দাওয়াত পৌঁছাইতে আছি, আমরা আপনাদের কানে কানে সর্বত্র আমরা এই কথা পৌঁছে দেওয়ার চেষ্টা করতেছি যে ওই দিকে না এইদিকে আসো। ওরা ইসলাম না, ইসলামের নাম দিয়ে, হেকমতের নাম দিয়ে তারা ইসলাম খতম করতে চায়। আপনারা দেখবেন ওরা ইসলামের কথা বলে না, কি কথা বলে না, ইসলাম প্রতিষ্ঠা করার কথা বলে। আজকে এই কথা বলতে যে আমার এক সহকর্মী বলে যে ভাইরা শুনেন, আমাদের লোকজন অনেক বেড়ে গেছে, দল অনেক বেড়ে গেছে, আপনাদের দলও যদি বেড়ে যায়, লোকজন বেড়ে গেলে আপনারাও সামলাইতে পারবেন না। এটা আমাকে বুঝাইলো, কি কথা বলেন না কেন? তার মানে একটু এলোমেলো হইবে, এভাবে উল্টা পাল্টা হইবে, এইভাবে আস্তে আস্তে আগাইতে হবে, একবারে সব হবে না, এগুলি বুঝাইতে চাই। কি বলেন? বলেন তো ইসলামী হুকুমত কায়েম করা ফরজ না কায়েম করার জন্য চেষ্টা করা ফরজ? চেষ্টা করা ফরজ। কথা বলেন না কেন? ওরা মনে করে ইসলাম হুকুমত কায়েম করা ফরজ, চেষ্টা করা ফরজ না। আর মাসলা বলে ইসলামী হুকুমত কায়েম করা ফরজ না, কায়েম করার জন্য চেষ্টা করা ফরজ। যদি ইসলামী হুকুমত কায়েম করা ফরজ হইতো, অনেক নবী রাসূলদের জামানা ইসলামী হুকুমত কায়েম হয় নাই, তাহলে ওই নবী রাসূল কি জাহান্নামে যাবে? না। কি কথা বলেন না কেন? আমরা এসব জাহান্নামে যাবে। আমি আপনাদের বুঝাইতে চাচ্ছি, আপনাদেরকে বুঝতে হবে, এখানে আপনারা অনেকে যারা আসছেন অন্যান্য ধর্মের লোকজন আপনারা এখানে হয়তো বা আছেন, আমি যেই কথাটা আপনাদের বুঝাইতে চাচ্ছি, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং অন্যান্য ইসলামী আন্দোলন, অন্যান্য ইসলামী দল এক না। ফখরুদ্দিনের আমলে সবাই ধরা খাইছে কম বেশি, কি বলে ঠিক কিনা? চেষ্টা করেছে, হাজারো চেষ্টা করেছে, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ একটা ছোট্ট কর্মীও তারা কোন ত্রুটি বের করতে পারে না। আমার বিরুদ্ধে এই বোধহয় জনক একজন নেতা কমপ্লেইন করেছিল থানায়, জঙ্গি ট্রেনিং দেওয়া হয় এখানে। ওসি সাহেব গাড়ি নিয়ে আসছিল, গাড়ি নিয়ে আসার পরে আমি সময় কাজ করতেছিলাম, কি আল্লাহ পাকের ইচ্ছা 10-12টা কামেলের ছাত্র ছিল। ওসি সাহেব চিন্তা করলো যে রিপোর্ট আমাকে দেওয়া হয়েছে সত্য, এতগুলি হুজুর জানে এখানে, তো আমাকে ডাক দিল, আমি গেঞ্জি গায়ে দিয়ে সামনে আসলাম। ওই ওসি সাহেব পাইলে মনে মনে আমার আসার দেয়, এইরকম রেগে গেছে আমার উপরে। আমি বললাম স্যার বসেন, আমার অন্তত পক্ষে একটু পাঞ্জাবিটা গায়ে দিয়ে আসতে দেন। তো উনি বসলেন, আমি আসলাম, খুব কথাবার্তা অন্যরকম শুরু হয়ে গেল। এক পর্যায়ে আমি বললাম যে এখানে এইভাবে আমি মাদ্রাসা একটা করেছি, আমি এখানে থাকি, চরমনায় পেশাবুদ প্রতিষ্ঠা করেছে, যদি এখানে আসা যাওয়া করে। এই কথা বলতে না বলতে কয়, আপনি কি এই ইসলামী আন্দোলন করেন? বলো হ্যাঁ আমি ইসলামী আন্দোলন করি। কয় তাই নাকি? এরপরে ওসি সাহেব আমার ছাত্রদের উদ্দেশ্যে 5 মিনিট কথা বলেছে, মরহুম পেশাবুদের প্রশংসা করেছে। যাওয়ার সময় আমাকে বলে আপনি মাথাটা নিচু করে দেন। আমি মাথাটা নিচু করলাম, আমার কানের মধ্যে মুখ লাগাই দিল। মুখ লাগাই দিয়ে বললেন, এ দেশে করাপশন কারা করে, কারা করাপ্টেড, কারা দুর্নীতিবাজ, কারা দুঃশাসন করে, কারা লুণ্ঠন করে, কারা চাঁদাবাজি করে, আমরা সব জানি। যেহেতু আপনি ইসলামী আন্দোলন বাংলাদেশ করেন, কাজে আপনার কোনো চিন্তা নাই, আপনারা কারা বিচারে কি বললেন? প্রশাসন জানে না। আমাদের সবচেয়ে বড় একটা দুর্নাম হইল আমরা নাকি বলে আওয়ামী লীগ, কথা বলেন না। আমরা দেখেন নাই আমাদেরকে চরমনায় লীগ বানাই দিছে, কি কথা বলেন না কেন? কি কথা বলেন না কেন? আরে আহাম্মক, এ গাধা, এ মূর্খ, কিছু বুঝো, কিছু বুঝো। প্রশাসন গোয়েন্দা বাহিনী জানে চরমনার হিসেবে লোকজন যা বলে তাই করে, বলে একটা করে অন্যটা তা করে না। ওরা ওয়াজ মাহফিলের নাম দিয়ে ওই বকাবকি দালালিশ করে না, ওই ওয়াজ মাহফিল তাফসীর করে নাম দিয়া ওরা ওই যে আপনার ওই যে রাজনীতি করে না, দলকে নিয়ে দাবাদাবি করে না, কি বলে ঠিক কিনা? যা বলে তাই করে। যেহেতু আমরা যে কমান্ডেন্ট দেই ওইটার উপরে আমরা থাকি, এই জন্য প্রশাসন আমাদের যে কোনো কাজকর্মের ক্ষেত্রে তারা
সাহসে বাধা দিতে পারে না। আর তোমরা বড় একটা এই জন্য তো তোমাদের পাশায় বাস ঢুকাই দেয়। রাগ করলেন নাকি আমার এই কথা ঠিক দেবে? এখন তো জান্নাতে যাওয়ার মানদণ্ড হইছে জেল খাটা। কি বলেন? যে জেল খাটছে আল্লাহর ওলি, আর যে জেল খাটে নাই ওই হলো কি আল্লাহর দুশমন। কি কথা বলেন না কেন? কি কথা বলেন না কেন? ওই যারা নির্যাতিত হচ্ছে, নিপীড়িত হচ্ছে, জেল খাটছে এরাই হলো আল্লাহর ওলি, আর যারা জেলে যায় জেলে নাই এ তারা আওয়ামী লীগের দালাল। কথা বলেন না কেন? আচ্ছা, ফটো বাঘ আর অরিজিনাল বাঘের মধ্যে তফাৎ আছে না? কি কথা বলেন না কেন? এখানে যদি ওই 100 ফটো বাঘের ফটো নিয়ে আসা আপনারা পালাইবেন, আর একটা লেখা খোলা দুর্বল যদি বাঘ হইছে একজনও থাকবে কাছে। যারা বুদ্ধিজীবী, যারা দেশ চালায়, দেশ শাসন করে, যারা বিভিন্ন সেক্টরে কাজ করে, এরা ইতিহাস জানে। এদেশে অরিজিনাল ইসলাম কারা? এদেশে অরিজিনাল ইসলাম কারা করে? এদেশে অরিজিনাল হুজুর কারা? এদেশে অরিজিনাল বিশ্বাসকে কি বলে টকি না ও যেখানে সেটা তো আসলে দিতে পারে না। কথা ঠিক না ঠিক? আমরা এই যে রেল লাইন যখন ভারত সরকার দিছিল, আমরা মিছিল করে পঞ্চগড়ে বক্তৃতা দিছিলাম, কথা বলছিলাম। আমি ওখানে বলছিলাম, অনেক ওই যে পুলিশের লোকজন সব আমাদের ঘিরা করে রাখছিল। আমি বলছিলাম যেই প্রশাসনের মাধ্যমে, যেই বন্দুকের নলের মাধ্যমে আপনি ক্ষমতা ধরে আছেন, মানুষকে জিম্মি করেছেন, এই প্রশাসন এই বন্দুক আপনাকে রক্ষা করতে পারবে না। 15 দিনের মাথায় তাদের পতন হয়েছে। শাইখের জন্ম নাই, সেই বরিশালে যখন তিনি আহত হলেন, ওনার উপর আক্রমণ করা হলো, উনি বলছেন আমি মাঝে লাগলাম, যতক্ষণ পর্যন্ত এই জালেম শাহের পতন হবে না ততক্ষণ পর্যন্ত আমি ঘরে ফিরবো না। কিন্তু আল্লাহর ওলি শুধু আহত হয়েছে, কি বলে ঠিক কিনা? একটু রক্ত ঝরেছে, আল্লাহ পাকের আরশ কেঁপে গেছে, আল্লাহ পাক তাদের পতন ঘটাইছে। এখন বলতে পারেন হুজুর পতন তো আমরা করাইলাম, আপনারা কই করলেন? কি কথা বলেন না কেন? আরে মিয়া, এত বড় বড় দল এই 15 বছর 17 বছরে কিছুই করতে পারলেন না, আর গুটি কয়েক ছাত্র তাদের পতন ঘটাই দিল। কি কথা বলেন না কেন? আল্লাহর ওলিদের বিরুদ্ধে যারা কথা বলে, আল্লাহ পাক বলছেন মান আদা ওলিয়া ফাকাদ আযানতু বিল হক। যারা আমার ওলিদের সঙ্গে দুশমনি করে, আমি আল্লাহ তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি। ওলি আল্লাহদের দুশমনি করি, ওলি আল্লাহদের বিরুদ্ধে অবস্থান নিয়ে ইসলামটাকে এখন তুচ্ছ তাচ্ছিল্য করা হয়েছে। ইসলামের শান এবং মানকে নষ্ট করা হচ্ছে, ইসলামকে এখন খেলনার বস্তু করা হচ্ছে। তাফসীরুল কোরআন ওয়াজের মাহফিলে এই বক্তারা ইসলামকে এত ঠুনকো মেরে দিয়েছে, ইসলাম থেকে একবারে আপনারা শুনে নেই, আকীদা বলতে কিছু নেই। কি কথা বলেন? এই আকীদা নাই। আকীদা না হইলে এখন যে শিয়া আছে, মুতাজিলা আছে, রাফিজি আছে না নাই? কথা বলেন না কেন? শিয়াদের আকীদা হলো সমস্ত সাহাবায়ে কেরাম হলো কাফের। ওরা বলছে কোনদিন ওরা ক্ষমতায় গেলে সমস্ত সাহাবাদেরকে কবর থেকে উঠায়া তাদের বিচার করি। এখন যদি বলেন আকীদা বলতে কিছু নাই, তাহলে শিয়ারা কি আল্লাহর ওলি? কথা বলেন না কেন? মুতাজিলাদের কারণে কবিরা গুনাহ কেউ করলে কাফের হয়ে যায়, আর আহলে সুন্নাহ ওয়াল জামাতের যে কবিরা গুনাহ করলে কাফের হয় না, ফাসিক হয়। এখন যদি আপনি আকীদা না মানেন, তাহলে যারা নামাজ কালাম পড়ে না কিছু লোক আছে, এরা সব কাফের। কি কথা বলেন না কেন? তাইলে সামনে কি করতে চাচ্ছে? সামনে তারা কি করতে চাচ্ছে? এই জন্য আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ নবী রাসূলের এবং সাহাবায়ে কেরামের নমুনা একটা হলো ঐক্যপ্রয়াসী আন্দোলন। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সব ধরনের দল, মত, ধর্মবর্ণের মানুষ থাকতে পারে। কি বলে ঠিক কিনা? এটা কোন সংকীর্ণ, এই গতানুগতিক এটা কোন রাজনৈতিক দল না। কি কথা বলেন না কেন? এটা গতানুগতিক কোন রাজনৈতিক দল না, এটা হলো একটা ঐক্যপ্রয়াসী দল, একটা আন্দোলন। কি কথা বলেন না কেন? এই আন্দোলন কিছুদিন আগে হইল যে শেখ হাসিনাকে, আওয়ামী সরকারকে দেশ থেকে উৎখাত করতে হবে। কি বলেন ঠিক কিনা? উৎখাত হয়ে গেছে, তা আন্দোলন হয়েছে না? কি কথা বলেন না কেন? আমরা আল্লাহর ফজলে ছোট দল না এখন আর। আপনারা মনে করিয়েন না, এর আগে আপনারা মনে করছিলেন যখন পিসা করোনা মুরব্বী শুধু চ্যালেঞ্জ করছিলেন যে ওদের সঙ্গে আমি বসতে চাই, যদি প্রমাণ করতে পারি ওরা ঠিক তাহলে আমি ওদের দলে যাব, আর যদি আমি প্রমাণ করতে পারি ওরা ঠিক না তাহলে তো আপনি আমার দলে আসতে হবে, আমি একটু বসতে চাই। তখন তাদের নেতা
বলছিল যে ওনার সঙ্গে আমরা বসতে যাব। উনি হলেন মম, আমরা হলাম সূর্য। সূর্য আর মম কি এক জায়গায় বসতে পারে? কি কথা বলেন না কেন? শোনেন, শেখ হাসিনার যে পতন হয়েছে তার মূলে ছিল অহংকার। কি কথা বলেন না কেন? অহংকার এবং জেদের কারণে শেখ হাসিনার পতন হয়েছে। আজকে তোমরা যারা অহংকার করো, মনে করো আমাদের দল অনেক বড়, আমাদের অনেক কর্মী আছে, আমাদের অনেক টাকা পয়সা আছে, আমাদের হাসপাতাল আছে, আমাদের ব্যারিস্টার আছে, আমাদের উকিল আছে। কি কথা বলেন না কেন? আমাদের অনেক প্রতিষ্ঠান আছে। এরকম করে যারা গর্ব করতেছো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বদরের প্রান্তরে বিজয় লাভ করেছিল। সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল 313, আর কাফের মুশরিকের সংখ্যা ছিল কত? 313 জন বিজয় লাভ করেছে। উহুদের ময়দানে কি কথা বলেন না কেন? ওরা ছিল 3000 আর আল্লাহ রাসূল ছিলেন 700। কয়শো? 700। তাদের বিরুদ্ধে বিজয় লাভ করে নাই। এমন কোন যুদ্ধ নাই যেই যুদ্ধে মুসলমানের সংখ্যা বেশি ছিল। একটা মাত্র যুদ্ধ, হুনাইনের যুদ্ধে মুসলমানের সংখ্যা বেশি ছিল। এই জন্য মুসলমানরা মনে করছিল এর আগে ওরা পারে নাই, আজকে তো পারার কথাই না, আমরা তো ওদের চেয়ে বেশি। তো হুনাইনের যুদ্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তার মুজাহিদ যারা ছিল, যারা জিহাদের ময়দানে গিয়েছিল, তাদের অন্তর থেকে এই জিনিসটা উঠায় দেওয়ার জন্য আল্লাহ পাক প্রথম দিকে ওই মুসলমানদের একটু বিপর্যয় দিছিল, তারা পরাজিত হয়ে গেছিল। আল্লাহ পাক তালিম দিল, খবরদার সংখ্যার উপরে, অস্ত্রের উপরে, জনসংখ্যার উপরে, টাকার বলে তোমরা বিজয় আসা না, বিজয় আসা আল্লাহর মদদে বলেন সুবহানাল্লাহ। কি বলেন কথা ঠিক না? তোমরা মনে করেছো তোমাদের দল অনেক বড়, তোমাদের লোক অনেক বেশি, তোমাদের টাকা আছে, তোমাদের পয়সা আছে, তোমাদের মাহফিলে অনেক লোক জমায়, আর মাহফিলের নামে তোমরা শুরু করে দাও। কি বলেন কথা বলেন না কেন? আল্লাহ পাক যদি চায় কামিন ফিয়াতিন কলিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইজনিল্লাহ, আমার মালিক ঘোষণা দিয়ে দিয়েছে ক্ষুদ্র একটা দল অনেক বড়। আল্লাহ বলছে তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, তোমরা চিন্তিত হইও না, তোমরা পেরেশান হইও না, তোমরাই বিজয় লাভ করবে যদি তোমরা মুমিন হইতে পারো। বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, এই আয়াতের মধ্যে কি আল্লাহ বলছে তোমাদের লোক সংখ্যা বেশি হলে বিজয় আসবে, তোমাদের অস্ত্র বেশি হলে বিজয় হবে, তোমাদের দলের মধ্যে যদি ব্যারিস্টার বেশি থাকে তাহলে তোমরা বিজয় লাভ করবা, তোমাদের দলে যদি হাসপাতাল, এরপরে ক্লিনিক, এরপরে বিভিন্ন অনেক কিছু থাকে তাহলে তোমরা বিজয় লাভ করবা? এই কথা কইছে আল্লাহ। বলছে তোমরাই বিজয় লাভ করবা যদি তোমরা মুমিন হইতে পারো। ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বাস সরবরাই আমাদের এই তরিকা। আমরা দল ভারী করতে চাই না, লোক বাড়াইতে চাই না। আল্লাহু আকবার। আমাদের দল ভালো, আমাদের লোক বেশি ইত্যাদি আমাদের কামনা না, এটা আমাদের টার্গেট না। আমাদের টার্গেট হলো কিছু আল্লাহ ওয়ালা মানুষ তৈরি হয়। কি বলেন কথা ঠিক না ঠিক? আর বিজয় তো আল্লাহ দান করবে। কি বলেন ঠিক কিনা? আল্লাহ যদি চায় আমাদের দ্বারাই আল্লাহ পাক ইসলামের হুকুমত কায়েম করে নিতে পারে। পারে কি পারে না? এই জন্য আপনি একটু হলে বুঝছেন তো নাকি? বলেন কি কথা বলেন না কেন? ওই নির্গঞ্জের আমাদের মুজাহিদ ওই যে বেলাল থেকে মারা গেল, কালকে আমার দেখা করে বললো হুজুর আমরা খুব বিপদের মধ্যে আছি। বলে কি বিপদ? হুজুর ওরা খুব টানাটানি করতেছে, বলে ওরা বাদ দাও, ওই দল ছেড়ে দাও, আমাদের দলে অন্তর্ভুক্ত হও, আমাদের দলের সদস্য হয়ে তোমরা এখানে ঢুকো। ও দলে তো ভোট টোট নাই, লোকও নাই, কিছু করতেও পারবে না, ওগুলোর দরকার নাই, তোমরা এইদিকে চলে এসো। আমাকে বলতেছে এখন কি বলবো হুজুর, এমন শুরু করে দিছে যে অন্যরকম পরিস্থিতি। দেখেন না, উড়ি যখন পাখা হয় তো উড়ি কেমন করে উড়ে? কি কথা বলেন না কেন? কি কথা বলেন না কেন? শোনেন, আমরা আল্লাহর বদলে কিন্তু ভেসে যাওয়ার লোক না, আমরা খড়গুঁড়ো না, আমরা পুঁথি বাড়া না। উত্তর দিকে বাধা বসলে দক্ষিণ দিকে দৌড় হবে, আর দক্ষিণ দিকে বাধা বসলে উত্তর দিকে দৌড় হবে। আমাদের শিকড় আছে, আর সে আজিমে আল্লাহু আকবার বলে। তোমরা তো যখন যেদিকে বাতাস আসে তার বিপরীত দিকে জড়ো হও। আমাদের কোন বাতাস কি জড়ো করতে পারছে? কি কথা বলেন না কেন? কোন বাতাস জড়ো করতে পারছে? পারে নাই। আল্লাহর উপরে ভরসা করে সামান্য কিছু আল্লাহর বান্দাদেরকে সাথে নিয়ে আমাদের কাজ আমরা চালাচ্ছি। কি বলেন কথা ঠিক না? আল্লাহ যদি কবুল করে, আল্লাহর মদদ যদি হয়, আর আল্লাহ পাক যদি চান, আমাদের দ্বারাই তো আল্লাহ পাক বিজয় দান করতে পারে। কি বলেন ঠিক না? তবে আমি স্পষ্ট ভাষায় বলে গেলাম, আপনাদেরকে আমি এই বার্তা দিয়ে গেলাম, ইসলামী হুকুমত আল্লাহ আল্লাহ ছাড়া, আল্লাহ পাকের খাস বান্দা ছাড়া ইসলামী হুকুমত কায়েম হয় নাই, এখনো হবে না, হচ্ছে না, ভবিষ্যৎ হবে না। আল্লাহ
কাজের সাথে জড়িত না, এই লোক ছাড়া কোনদিনও ইসলামী হুকুমত কায়েম হইতে পারে না। কি বলেন ঠিক কি না? ওরা হলো টিস্যু লীগ, ওরা হলো দৈত্য লীগ, ওরা হলো উভয় লীগ, ওরা হইল কি বলবো আমি মই লীগ। মই লীগ বুঝেন? ক্ষমতায় যাওয়ার জন্য মই হিসেবে ব্যবহার হয়। টিস্যু মানে কি জানেন? কি কথা বলেন না? উভয় লীগ মানে এক সময় আওয়ামী লীগ, এক সময় বিএনপি। কি কথা বলেন না? তার মানে হলো দৈত্য লীগ, মানে দৈত্য লীগ মানে উভয় লীগ। কি কথা বলেন না? আরে মিয়া, যারা তোমরা মই লীগ, টিস্যু লীগ, দৈত্য লীগ, উভয় লীগ, তোমরা বলো সরমাই লীগ। কি কথা বলেন না? কুত্তা লীগ। হামলোক আসলে এইগুলা তো ইয়ে আছে, আসলে কি আর বলবো। আমাদের লোকে বসো না কেন তোমরা? খুব বড় বড় লেকচার দাও, আমাদের লোকে টেবিলটাকে বসো, আলোচনা হোক। কি বলেন ঠিক কি না? আলেম ওলামা আমরা বলবো, কি বলেন ঠিক কি না? কাজেই তোমার মনে করিও না যে আমরা খড়কুটোর মতো ভেসে যাবো, উড়ে যাবো, একটু মাথা রাখছি আমরা চলে যাবো। তোমরা ফোকায় আমাদেরকে এখন উড়ে দিয়ে দেবা আর গোটা দুনিয়া পুরো দখল করে নেবা। আগে মানুষের অন্তর জয় করো। ওলি আল্লাহদের দ্বারা এই দেশ রচিত হয়েছে, পাক ভারত উপমহাদেশের ওলি আল্লাহর আবাদ করেছে। কি বলেন ঠিক কি না? যত মাদ্রাসা বক্তব্য দেখেন সব আমার ওলিরা প্রতিষ্ঠা করেছে। কি বলেন ঠিক কি না? কালকে আমি আমাদের বেশ কিছুদিন আগে, আজ থেকে 20 বছর আগে, নূর হুদা ফয়জি আপনাকে ওয়াজ করছিল এখানে। আমার রাত্রিবেলা বাসায় যখন খানা খাচ্ছিল বলে, হুজুর আমি বুঝলাম না, শক্ত একটা জমিনে শক্ত মাটিতে ওয়াজ করলে যেমন রিপ্লাই হয়ে চলে আসে। আমি এত চেষ্টা করলাম ওয়াজ করার জন্য, তাসির করার জন্য, কিন্তু ওয়াজটা তাসির হইল না কেন? এখানে মনে হয় মুনাফিকের সংখ্যা অনেক বেশি আছে নাকি? আমাকে কয় নূর হুদা ফয়জি কয় মনে হয় এখানে মুনাফিকের সংখ্যা বেশি আছে। ওই মাঠে হুজুরের ওয়াজ খায় না। কি কথা বলেন না কেন? মানে ওয়াজ রিপ্লাই হচ্ছে। কি বলেন কথা ঠিক কি না? সবগুলা ওয়াজ না, এগুলো আওয়াজও আছে কিছু। কি কথা বলেন না কেন? যেই ওয়াজে মানুষের কানের মাছি লড়ে না, ওটা ওয়াজ না, ওটা আওয়াজ। যেই ওয়াজে মানুষের মাথায় টুপি উঠে না, মুখে দাড়ি করে না, যেই ওয়াজের মধ্যে মানুষ সুন্নতি লেবাস করে হবে না, যেই ওয়াজে মানুষ জামাতের সাথে অপস করে না, যেই ওয়াজে ফজরের নামাজ জামাতের শরীর হয় না, ওটা আসলে ওয়াজ না, ওটা আওয়াজ। কি কথা ঠিক না ঠিক? এই জন্য আপনাদের প্রতি আমার উদাত্ত আহ্বান, অন্যান্য ধর্মের লোকজন যারা এখানে আসছেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা দেখেন নাই এই যে চরমনাইতে মনে করেন একটা গ্রাম থেকে ৭০ জন হিন্দু ইসলাম আন্দোলন বাংলাদেশে যোগদান করেছে। কি বলেন কথা? কি করছে কি করে নাই ভাই? এইরকম আমরা তো ভাই কোনো দল মতে আমরা এই দলাদলিতে নাই, আসি নাকি? আমরা এসব বিশ্বাস করি না। আমরা সবাইকে নিয়ে আমরা ইসলামী হুকুমত কায়েম করতে চাই, সবাইকে সহযোগিতা মনে করতে চাই, আমরা কাউকে প্রতিপক্ষ মনে করি না। তবে যদি আপনারা আমাদেরকে প্রতিপক্ষ মানান, আলোচনার মজলিসে সমালোচনা করেন, দোয়ার মাহফিলে যদি বদদোয়া করেন, আমরাও কিন্তু বসে থাকবো না। এই কথা ঠিক না? ইনশাআল্লাহ আমরা মজবুত আছি তো? ইনশাআল্লাহ। কারা কারা বলবেন আল্লাহর উপর ঘরে হবে? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক চাইলে আপনার আমার দ্বারায়, আপনার আমার মতো ছোটখাটো মানুষ দিয়ে, কম শিক্ষিত মানুষ দিয়ে, গরিব মানুষ দিয়ে আল্লাহ পাক চাইলে তার জমিনের দিন কায়েম করে নিতে পারে। এই আকীদা বিশ্বাস আছে না নাই আপনাদের? দোয়া চাই, দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের এই সংগঠনের সঙ্গে মৌত পর্যন্ত জড়িয়ে থাকার তৌফিক দান করেন। আর আমাদের শায়েখদেরকে আল্লাহ পাক হকের উপরে মৌত পর্যন্ত কায়েম দায়েম থাকার তৌফিক দান করেন। এই দোয়া করে এবং আপনাদের সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশের সদস্য হয়ে যাওয়ার জন্য, সদস্য হইলে কি আপনি আমাদের কাছে বিক্রি হলেন না ইসলামের কাছে বিক্রি হলেন? ইসলামের কাছে বিক্রি হলেন। কি বলে কথা ঠিক কিনা? এটা আমাদের দল নাই তো, আমাদের কিসের দল? আমরা দল করি না তো, আমরা দলাদলি করি না তো। আমরা দল করলে তো আওয়ামী লীগের সাথে দল করতাম, আমরা দল করলে তো বিএনপির সাথে দল করতাম। কি কথা বলেন না? আমরা তো দল করি নাই, আমরা তো দল না, আমরা ইসলাম। কথা বলেন না? আমরা দল না, ইসলাম। ইসলাম। ইসলামের বাইরে কোনো কাজ আছে আমাদের? প্রতিষ্ঠার লগ্ন থেকে এই পর্যন্ত ইসলাম আন্দোলন বাংলাদেশ কোরআন হাদিসের খেলাফ করে সিদ্ধান্ত গ্রহণ করেছে? কি করতে পারে? পারে না। সুতরাং তোমরা পারো, তোমরা দলের সাথে যা ইচ্ছা তাই করতে পারো, আর আমরা ইসলামের স্বার্থে প্রয়োজনে আমরা জীবন দিতে রাজি আছি। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুন। দোয়া চাই, দোয়া করি সবাইকে সদস্য পূরণ করার জন্য উদাত্ত আহ্বান জেনে এখানে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।